আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দিনটা ছিল আফরিনের জন্মদিন, আর সেদিন ছিল 24শে অক্টোবর 2025। অর্থাৎ গতবার আফরিনের জন্মদিনে আমরা আফরিনকে নিয়ে কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম সেটা নিয়ে আজকের ভিডিওটা। আসলে আফরিন সকাল থেকে বলছিল সুইমিং করবে, তো আজকে যেহেতু ওর জন্মদিন, ওর উইশটা তো পূরণ করতেই হবে। তাই আমাদের বাসা থেকে খুব কাছাকাছি একটা রিসোর্ট ছিল, সেখানে নিয়ে যাই ওকে জাস্ট সুইমিং করার উদ্দেশ্যে, আর সাথে কেক কাটবো, ও একটু এনজয় করবে এ কারণে। তো আমরা কেক নিয়ে, তারপর ও ড্রেস, তারপর আরও যা যা দরকার ছিল কেক কাটার সময় প্রয়োজন, সব কিছু নিয়ে আমরা বাসা থেকে কাছেই একটা রিসোর্টে চলে যাই। আর সেখানে যেয়ে দেখতেই পাচ্ছেন আফরিন অনেক অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমি এটাই চেয়েছিলাম যে আজকের দিনটা ও অনেক বেশি এনজয় করুক। আফরিন যে ড্রেসটা পরে আছে এটা ছিল বেবি ব্লিস বুটিক পেজের লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব এবং কমেন্টেও দিয়ে দিব, আপনারা পেজে ভিজিট করতে পারেন। এই পেজে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ট্রেন্ডি এবং ফ্যাশনেবল ড্রেসেস পাওয়া যায়, এবং ড্রেসগুলা গরমের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এবং বাচ্চারা সুন্দরভাবে ক্যারি করতে পারে। আফরিনের এই ড্রেসটাও দেখতে পাচ্ছেন, ও অনেক কমফোর্টেবলি ক্যারি করছে। ওই দিন কিন্তু মোটামুটি একটু গরম ছিল, সে কারণে আমি এটাই চুজ করেছিলাম যে ফ্লাফি পার্টি ড্রেস থেকে আমি এই ড্রেসটা পরাই। ও যেহেতু একটা খোলা জায়গায় ছোটাছুটি করবে, এই জন্য এই ড্রেসটা বেশি কমফোর্টেবল হবে ওর জন্য। আর কেক কাটা এটা তো যে কোনো ড্রেসেই করা যায়, আর সবচেয়ে বেশি সময় তো ও ছোটাছুটি করবে, সেই কারণেই এই ড্রেসটা চুজ করেছিলাম। আর দেখতেই পাচ্ছেন আপনারা, ও এখানে এসে পুরা জায়গাটা জুড়ে কি পরিমাণ এনজয় করছে। আর এই তো হচ্ছে সুইমিং পুল, আফরিনের সবচেয়ে পছন্দের একটা জায়গা। আফরিন সব সময় সুইমিং করতে অনেক বেশি পছন্দ করে, তাই আমরা কোথাও ঘুরতে গেলে আমরা সবার আগে অগ্রাধিকার দিই যে যেখানে যাচ্ছি সেখানে সুইমিং পুল আছে কিনা। কারণ আফরিনের মেইন আকর্ষণ থাকে যে আমি কখন সুইমিং করব। আফরিনকে সুইমিং শেখানোর ইচ্ছা আছে, চেষ্টা করছি, আর সে কারণেই আমরা সুইমিং পুলে ওকে নিয়ে যাই আর সেখানে ওকে নামিয়ে দিয়ে সুইমিং শেখানোর ট্রাই করি। ছোট বড় প্রত্যেকটা মানুষেরই সুইমিং শেখা বা সাঁতার জানা অনেক বড় একটা লাইফ স্কিল। এই লাইফ স্কিল না জানা থাকলে একটা বিপদের আশঙ্কা সবসময় আপনার লাইফে থেকেই যাবে। যত বেশি সম্ভব লাইফ স্কিলগুলো শিখে রাখা বা দক্ষতা অর্জন করে রাখা ভালো। আমরা আফরিনের জন্য চেষ্টা করি ওকে সব বিষয়ে দক্ষ করে গড়ে তোলার, বাকিটা আল্লাহ ভরসা। আমি পার্সোনালি যে কোনো দিবস, সেটা জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক বা যে কোনো বিশেষ দিন, অনেক বড় করে আয়োজন করে বা জাঁকজমকপূর্ণ আয়োজন করে পালন করা পছন্দ করি না। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, এক একজনের পছন্দ এক এক রকম হয়ে থাকে। কেউ জাঁকজমকপূর্ণ আয়োজন পছন্দ করে, কেউ নিজের মতো করে ফ্যামিলি টাইম কাটিয়ে যে কোনো দিবস পালন করা পছন্দ করে। আমি দ্বিতীয় ক্যাটাগরির মানুষ। আমার কাছে ভালো লাগে যে কোনো বিশেষ দিন নিজেদের মতো করে কাটানো, নিজেদের পছন্দের খাবার খাওয়া, নিজেরা কোনো সুন্দর জায়গায় ঘুরে বেড়ানো। তাই আফরিনের জন্মদিনও আমরা নিজেরাই সেলিব্রেট করেছি। এটা সবার কাছে ভালো লাগবে না, বাট আমাদের কাছে মনে হয়েছে আফরিনকে আমরা সময় দিয়েছি, ফ্যামিলি টাইম দিয়েছি, এবং ওর খুশিটাকে প্রাধান্য রেখে ও কি করতে চায়, ও কি খেতে চায়, সেইগুলা আমরা করার চেষ্টা করেছি। ও খুশি হলেই আমাদের জন্য যথেষ্ট আজকের দিনে। তো যাই হোক, আমরা সাথে করে একটা বার্থডে কেক নিয়ে গিয়েছিলাম, তারপর এই যে ক্যান্ডেল, তারপর হ্যাপি বার্থডে যে ইয়েটা দেখতে পাচ্ছেন টপার, এই সব কিছু সাথে করে নিয়ে গিয়েছিলাম ওকে খুশি দেওয়ার জন্য। ওর দাবি ছিল যে ও কেক কাটবে, তারপরে যে এইটা যেটা জ্বলছে এটা জ্বালাবে, ও বলে দিয়েছিল। তাই নিয়ে গিয়েছিলাম সব কিছু, এবং ও অনেক খুশি হয়েছে। এই দিনে মেইন টার্গেট ছিল ও কি চাই ওর দাবিগুলো পূরণ করা, সেটাই আমাদের ফোকাসে ছিল, আর আমরা সেটাই করেছি এবং আলহামদুলিল্লাহ ওকে হ্যাপি করতে পেরেছি। এই যে ওর শখ ছিল ক্যান্ডেল নেভাবে ও ফু দিয়ে, তাই ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি। আর ও এই সামান্য ক্যান্ডেল নিভিয়েই এতটা খুশি পেয়েছে, এতটা আনন্দ পেয়েছে যে একবার ফু দিয়ে ক্যান্ডেল নেভানোর পর সে আবদার করে, আম্মু আমি আবারও ক্যান্ডেল নেভাবো। তাই ওর আবদার পূরণ করার জন্য আমি আবারও ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিই।
তারপর সে আবারও মহা উৎসাহে ক্যান্ডেলগুলো নিভাতে থাকে। ওর খুশি দেখেই আমার খুশি অনেক বেশি বেড়ে যায়, কারণ সন্তানের খুশি দেখলেই তো মায়ের মনটা ভরে যায়। যাই হোক, আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন, যেন আল্লাহ ওকে সব সময় সুস্থ রাখে, সুন্দর রাখে। ও যেন খুবই ভালো মনের একজন মানুষ হিসেবে বড় হয়ে গড়ে ওঠে আর সবার ভালোবাসা অর্জন করে, সবার ভালোবাসা অর্জনের যোগ্যতা রাখে, নিজেকে সেই যোগ্য হিসেবে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। আফসিনকে একা কেক কাটতে দিয়েছিলাম, বাট ও বলল আমার সাথে একসাথে কেক কাটবে, তাই এই দাবিটাও পূরণ করলাম। আমি ক্যামেরার সামনে গেলাম, ওর সাথে কেক কাটলাম এবং ও আমাকে খাইয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। এগুলো সব ভিডিও দেখে শিখেছে। আর কেকের এই পিসটা ছিল আফসিনের সমস্ত আঙ্কেল আন্টি শুভাকাঙ্ক্ষীদের জন্য, যারা আফসিনকে সব সময় অনেক অনেক ভালোবাসা দেয়, আফসিনের ভিডিওগুলো দেখে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য। আমি আফসিনকে বলেছিলাম যে তোমার আঙ্কেল আন্টিরা দেখছে, তাদেরকেও কেক দাও। সে কারণে সেও আমার সাথে হাত মিলিয়ে কেক দিয়েছিল। কেক কাটাকাটি শেষে সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু কিছুই করার নেই। আফসিনের দাবি ছিল আজকে সে সুইমিং করবে। আফসিনের চাওয়া তো পূরণ করতেই হবে, তাই আফসিনের ড্রেস চেঞ্জ করে ওকে সুইমিং পুলে নামিয়ে দিয়েছিলাম। আফসিন ডাকাডাকি করছিল, আম্মু তুমিও চলে আসো সুইমিং পুলে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বেশি সময় এখানে থাকবো না, তাই আমি আর পানিতে নামিনি। আর আফসিনকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এনজয় করছে, মাশাআল্লাহ। আমার বাচ্চাটা আজকে সারাদিন অনেক সুন্দর সময় পার করেছে, ওর সব চাওয়া পূরণ করা হয়েছে আর ও অনেক হ্যাপি ছিল সব সময়ই, সব কিছুতেই ও অনেক বেশি খুশি হয়েছে। যাই হোক, অনেকক্ষণ সুইমিং করেছে এবং এনজয় করেছে। তারপর ও যখন একটু টায়ার্ড হয়ে যায় তখন ওকে আমরা বলি চলো এখন সুইমিং পুল থেকে ওঠো। আজ আফসিনের আরও একটা দাবি ছিল, সেটা হলো সে পিৎজা খাবে। সকাল থেকে বলছিল আমি পিৎজা খাবো, তাই ওকে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাই যেখানে পিৎজা ভালো পাওয়া যায়। ও তো ছোট মানুষ, বেশি পিৎজা খেতে পারবে না, পিৎজা তো মেইনলি আমাদেরকেই খেতে হবে, তাই ওর জন্য একটা রাইস প্ল্যাটার নিয়েছিলাম যে ও পেট ভরে খেতে পারবে রাতের খাবারটা। আজকের ডিনারে আফসিনকে বাইরের খাবার দিয়েই করতে হয়েছে। খাওয়া শেষে আমরা সোজা বাসায় চলে যাই, আর আফসিন সারাদিন অনেক ছোটাছুটি লাফালাফি করে টায়ার্ড ছিল এবং বাসায় যেয়ে সুন্দর করে ঘুমিয়ে যায়। এই ছিল আজকের ব্লগ। সবাই আফসিনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।